দীপন ভাই ওটা একটু গেয়ে শোনাই। নিশ্চয়ই। ঠিক আছে। শেষ করো না শুরুতে খেলা না ভেগো না দিচ্ছিলে দিও না শেষ করো না শুরুতে খেলা না ভেগো না দিচ্ছিলে দিও না মন যদি নাহি দাও মন তবে নিও না শেষ করো না শুরুতে খেলা না ভেগো না দিচ্ছিলে দিও না এতটুকু জীবন তবু কেন আজও ভালো বাসনা চলে যাব যখন খুঁজে খুঁজি আর কভু পাবে না শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না বিচ্ছিলে দিও না মন যদি নাহি দাও মন তবে নিও না শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দিচ্ছিলে দিও না চমৎকার গাইলেন। আমার মনে হয় ঝিলিকের পেজ থেকে রুনা আপা এই গানটা দেখবেন একদিন। এটাও হতেও পারে কারণ সবসময় আসলে ঝিলিক আপুকে এত স্নেহ করেন, এত অ্যাপ্রিশিয়েট করেন, এটা সত্যি কথা এবং ওনার ভালোবাসার কারণেই আসলে আমি আরো বেশি মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা সত্যি কথা। এবং তার মতো একজন কিংবদন্তি যখন আমার পাশে থাকেন বা আমার জন্য কথা বলেন, যেখানেই যান আমার নাম বলেন, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। এবং আমি বলবো আমাকে মানুষ যতটুকু ভালোবাসে তার ভালোবাসার কারণে আরো বেশি মানুষ আমাকে আসলে ভালোবাসে। আমরা আরো গান গল্প শুনবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা গান শুনছিলাম, আরো গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল বিশুদ্ধতার ফোঁটায় ফোঁটায় পরিবারের পুষ্টি যোগায়। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল পরিশুদ্ধ করা হয় নিউট্রিয়েন্ট রিটেনশন টেকনোলজিতে, তাই সকল পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। স্বাস্থ্যের পরিপূর্ণ যত্ন নিতে প্রতিদিন রান্না হোক সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেলে। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এস গ্রুপের একটি পণ্য, তাই নারী আর সানরাইজ আপোষহীন এক নাম। সানরাইজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার ডিপোনিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং RSM নিয়োগ চলছে। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা।
প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল বিশুদ্ধতার ফোঁটায় ফোঁটায় পরিবারের পুষ্টি যোগায়। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল পরিশুদ্ধ করা হয় নিউট্রিয়েন্ট রিটেনশন টেকনোলজিতে, তাই সকল পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। স্বাস্থ্যের পরিপূর্ণ যত্ন নিতে প্রতিদিন রান্না হোক সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেলে। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এস গ্রুপের একটি পণ্য, তাই নারী আর সানরাইজ আপোষহীন এক নাম। সানরাইজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার ডিপোনিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং RSM নিয়োগ চলছে। Strawberry super dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল। জামাল, সেরা হবার 100 চেষ্টা থেকে লাগা 100 কঠিন দাগের জন্য আছে নতুন সার্ফ এক্সেল। এর টার্বো ক্লিন টেকনোলজি 100 কঠিন দাগ দূর করে এক ধোয়াতেই। লাইফে সবাই এগিয়ে থাকতে চায়, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মানুষ ভুলে যায়, হেলথ। হেলথ ভালো না থাকলে এগিয়ে থাকা সম্ভব না, একদম না। তাই হেলদি লাইফস্টাইলে এগিয়ে থাকতে তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আর হ্যাঁ, অ্যাডভান্সড মানেই কিন্তু এগিয়ে থাকা। তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডাইপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা।
দেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। বাহ, আমি দেখলাম এসেটে তো খালি আমরা তিনজন, আমার প্রেজেন্টার দেখি চোখ বন্ধ করে গান শুনতেছে। আমি মাটির টানটা খুব অনুভব করার চেষ্টা থ্যাংক ইউ সো করছিলাম। মাচ। আমি জানি না আজকে কতটা ভালো হচ্ছে, যদিও আমার গলাটা একটু বসা, বাট আজকে চেষ্টা তো আরো করছি। চ্যালেঞ্জিং। আরো চ্যালেঞ্জিং আসলেই, এবং গলা বসা নিয়ে আসলে গান গাওয়ার এক্সপিরিয়েন্স আমার অনেক আছে, এইটাতে আমি একদম টপে আসলে থাকবো। আমার মনে হয় হয়। খুবই ভালো হচ্ছে গান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা আসলে বললে এখন ভাইয়া বলবে বেশি বলছি, কারণ এটা সত্যিই কথা যে আমি যতই গান গাই না কেন, সাপোর্ট সবচেয়ে বেশি করা হচ্ছে মিউজিশিয়ানরা, এবং সেখানে দীপন ভাই আমার পাশে বসে যে কর্ডটা দিচ্ছে, ওটা যদি আমাকে না দিত আমার গাওয়া তো সম্ভব হতো না। এটা So, আসতো না আসলে আসলে। অর্ধেক ক্রেডিট দীপন ভাই। আর আমি শুরুতেই বলছিলাম যে আপনি অনেক রকমের ভ্যারাইটিস গান গেয়ে থাকেন, একটু আগে একটা মাটির গান শুনছিলাম। আমরা কি একটু মুডটা চেঞ্জ করতে পারি, নিশ্চয়ই। একটু গজলে আসতে পারি? ও আবারও সেই পরীক্ষা। আমার খুব পছন্দের একটা জনরা হচ্ছে গজল, এবং যেটা হয় না এই গজলগুলো গাইলে একটা গলার কিন্তু চর্চাও হয়ে যায়, হ্যাঁ। কারণ এমন কঠিন কঠিন গানগুলো আছে। আমি পুরোটা হয়তো আজকে চেষ্টা করতে পারবো না, একটুখানি আমি যেহেতু বলেইছো, আমি রঞ্জিশ সাহি অল্প একটু শোনাতে আহ, পারি। মেহেদী হাসানের সেই অমর সৃষ্টি। অমর সৃষ্টি আমি অল্প একটু গাচ্ছি। रंजिश सही दिल ये दुखाने की लिए रंजिश सही फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही सही, दिल ये दुखाने की लिए रंजिश ही सही। থ্যাংক ইউ। আজকে কঠিন পুরোটা একটা গেলাম গান। নবদিন কঠিন গিয়ে গান। শোনাবো আজকে। আসলেই খুব একটা গলাটা আমার কিন্তু প্রেফার করছে না। আমাদের দেশের মিডিয়াগুলোতে কিন্তু সচরাচর অন্য ল্যাঙ্গুয়েজের গান গাওয়া যায় খুব কম। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা যায় যে গজলের যারা আমরা যাদেরকে প্রমিনেন্ট বলে থাকি, ম্যাক্সিমাম তো আসলে মেল সিঙ্গার, কিন্তু আপনি ফিমেল হয়ে মেহেদী হাসানের যে গানটি কভার করলেন, সত্যি থ্যাংক ইউ সো মাচ। আমার ইচ্ছে আছে আমি এক সময় এসে কয়েকটা গজল একসাথে শোনাবো। নিশ্চয়ই। আমি বাহ, বাহ। ভীষণ একদম আগ্রহী, মহলটাই চেঞ্জ করবো অপেক্ষা আমরা, করছি সেটা একদিন এখন করবো থেকে। ইনশাআল্লাহ। আচ্ছা, ও একটু চা খাক, তুমি একটা বিরতি আমি নাও। একটা বিরতি নিয়ে তুমি আসি। তো আমাদের খাটিয়ে যাচ্ছ সেই থেকে। ঠিক আছে, দীপন ভাই যেহেতু বললো, আমি অবশ্যই একটা বিরতি হ্যাঁ, নিচ্ছি একটু এখন। টি ব্রেক হয়ে যাক। দর্শক, আমরা গান শুনছিলাম, আরো গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল বিশুদ্ধতার ফোঁটায় ফোঁটায় পরিবারের পুষ্টি যোগায়। সানরাইজ ফর্টিফাইড সয়াবিন তেল পরিশুদ্ধ করা হয় নিউট্রিয়েন্ট রিটেনশন টেকনোলজিতে।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস। ঝিলিক আপু, আমরা গজল শুনছিলাম, ফোক শুনলাম, আধুনিক শুনলাম, চমৎকার সব মিষ্টি গল্পও করছিলাম। আচ্ছা, এখন আপনার বর্তমান ব্যস্ততা কিভাবে যাচ্ছে? বর্তমান ব্যস্ততা তো শোজ চলছে। প্রচুর show, প্রচুর show। উইন্টার মানে আসলে শিল্পীদের Winter একটা মানে- জমজমাট অবস্থা। ঝিলিকের পেজ খুললে, ফেসবুক খুললে খালি দেখবো আজকে ঘোড়াশাল, কালকে চিটাগাং, আমার কালকে ভালো উত্তর। লাগে আসলে So শো sweet. করতে, এবং মাঝে মধ্যে আমি খুব অবাক হয়ে দীপন ভাই যে সেই 2008 সালে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি, এখন 2026, তো মানুষজন না এখনো আমাকে ডাকে, এখনো ভালোবাসে। এটা আসলে আমার চিন্তাগুলো মাঝে মধ্যে খুব অবাক লাগে যে আসলে আমি অনেক লাকি যে এত ভালোবাসা আমি এখনো পাচ্ছি, এবং সেটা দেশে হোক, দেশের বাইরে বিকজ অফ হোক। ইওর গোল্ডেন ভয়েস। তাই Golden এটা Voice আমাকে plus ওর যে পুরানো দিনের গানগুলো একদম যে মানে প্রত্যেকটা চ্যানেল বলো, অনলাইন বলো, সব জায়গায় অলওয়েজ আসছে যাচ্ছে, আসছে, মানুষ দেখছে প্রচুর। এই জন্য সবাই কোনো পুরোনো দিনের গান শুনতে চাইলে রুনাপুর গান শুনে কে ঝিলিক ঝিলিক। খুব ছোটবেলার কথা যেহেতু বলছিলে তোমরা, আমি যখন সেরা কণ্ঠে ছিলাম, বাচ্চা ছিলাম, ক্লাস 9-এ পড়তাম, তো তখন একটা গান আমি গেয়েছিলাম, জানি না সে হৃদয়ে কখন এসেছে। মিষ্টি। এবং এই গানটা আমি তখন ওই সময় শুনি নাই, অত গান আমার শোনা হয়নি। এটা 70s এর মনে হয়, 70s বা 80s এর গান হবে। তো সেই গানটা আমাকে দেওয়া হয়েছিল, আই ওয়াজ লাইক আমাকে এই গানটা কেন দিল, কোনো পরিচিত গান কেন দিল না। তো এই করে করে আমি পারফর্ম করলাম, তারপরে দেখলাম এই গানটাই মানুষজন আমার আপনাকে কণ্ঠে যেভাবে পরিচিতি এনে অ্যাকসেপ্ট দিল। করেছে, এখন যেখানে যাই আপু আপনার জানি না সেই হৃদয় গানটা শুনতে চাই। তো এটা আসলে সাবিনা ইয়াসমিন ম্যাডামের গাওয়া গান। আচ্ছা, তাহলে ওই গানটার একটু শোনাই। Sure. জানি না সেই হৃদয় কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। জানি না সেই হৃদয় কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। ও হা হা, আহা হা, আহা হা। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, পাখির কাকলিতে বুঝি সে আজ, পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে গেছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। ও হা হা, আহা হা, আহা হা। বাহ, আসলে মূল শিল্পী যিনি, আমাদের লেজেন্ডারি আর্টিস্ট সাবিনা ইয়াসমিন ম্যাম, কণ্ঠটা এত চমৎকার আহ্লাদের একটা অভিনয় করেছেন একদম কি এই যে গানটাতে। নাটকীয়তা তার কণ্ঠে, এত সুন্দর করে যে ঢংটা দিয়ে উনি গেয়েছেন, সেটা আসলে এবং ওনার ভীষণ পর যদি কেউ চমৎকার। খুব বেস্ট ভার্সন গেয়ে থাকেন, সেটা আসলে আপনি। থ্যাংক ইউ সো সত্যি তাই, মাচ। সবার কানে 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 কানে। ঝিলিক আপু, গান তো আপনি শিখলেন বাবার কাছ থেকে, এবার সেটা ধারণ করে গেয়ে যাচ্ছেন এতগুলো বছর ধরে। গান শেখানোর কখনো ইচ্ছে হয়নি? না, শেখানোর অত ক্যাপাবিলিটি আমার এখনো হয় নাই, কারণ নিজেই শিখে যাচ্ছি। তবে কিছু কিছু জিনিস হয়তো আমার ছোট বোন বা ছোট ভাই যখন মাঝে মধ্যে দেখি গান গাচ্ছে, তখন একটু শুধরে দেওয়ার চেষ্টা করি। তো আব্বুকেও দেখেছি আব্বুর স্টুডেন্টসদের শেখাতে, তো তখন তো আমিও একজন স্টুডেন্ট ছিলাম, এখনো আমি তার স্টুডেন্ট, এখনো গান শিখি আব্বুর কাছে। তখন মনে হতো যে বাবার যদি একটা বড় স্কুল করে দিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো বাহ, লাগতো। নিশ্চয়ই তো সেটা স্বপ্ন সফল হয়ে হ্যাঁ, যাবে। এটা আমি এখনো স্বপ্ন দেখি। জানি না এটা একা সম্ভব কিনা, বা যেভাবেই হোক কোনো না কোনো সময় আমি চেষ্টা করব যে একটা স্কুল করে দিতে, যেখানে আব্বু ওখানেই গান শেখাবে, স্টুডেন্টরা থাকবে, আমিও মাঝে মধ্যে গেলাম। এটা একটা স্বপ্ন আমার আছে।
খুব ভালো, খুব ভালো। আসলে কি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। শেষ গানটি আমরা শুনবো, কিন্তু তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। দর্শক, গানে গল্পে আড্ডায় চমৎকার একটা সময় আমাদের গেল, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদের এখন বিদায় নেবার পালা। তবে আমাদের কিন্তু আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস এর সাথেই থাকুন। ঝিলিক আপু, আমরা কিন্তু এর আগের বার যখন আপনাকে পেয়েছিলাম আমাদের সেটে, তখন আমরা একটা নজরুল সঙ্গীত শুনেছিলাম। আজকে আমরা একটু মুড চেঞ্জ করে রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি? কেন এরপরে নয়? কিন্তু আমরা পঞ্চকবির আরো বাকি তিনটাও হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আমার খুব পছন্দের, কারণ জানি না, মন ভালো করা বা মন খারাপ যখন থাকে আমার এই গানটা শুনতে ভালো লাগে। আজকে একটা, তাহলে যেহেতু বলছো, আমি আমারও পরানো জাহাজে একটুখানি শোনাচ্ছি। আমারও পরানো জাহাজ, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ, তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো জাহাজ, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো জাহাজ, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ।